আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের গ্রামে একটা কবিরাজ আছে, নাম করা কবিরাজ। তো ওই কবিরাজের কাছে যদি কেউ কোনোদিন চিকিৎসা লেগে যায়, তো খালি হাতে ফিরে না। খুব শুনতেছি যে খুব তার নাম। তা আমরা কিন্তু ওই কবিরাজের আগে কত ডাক্তার, অন্যান্য কবিরাজ যে যা বলছে একটা সন্তানের জন্য সব জায়গায় গেছি। আমার স্বামীরে আমি বলছিলাম যে তুমি পারলে আরেকটা বিয়ে করো, যেহেতু আমার কোনো সন্তান হইতেছে না, তুমি একটা বিয়ে করো। কয় তোমার আমি পছন্দ করে ভালোবাসি, একটা সন্তানের জন্য তোমার ভালোবাসা অন্যজনকে ভাগ দিব, তোমার সংসারে অন্যজনকে আনো, এটা আমি পারুম না। এখন আমার স্বামীরও আমি রাজি করতে পারি না। 15 বছর ধরে সংসার করতেছি, আমার স্বামীর সাথে আজ পর্যন্ত কোনো ঝগড়া হয়নি। তাহলে বুঝো কী পরিমাণ আমাদের ভালোবাসা। আমার স্বামীর মন মতন চলার আমি চেষ্টা করছি। আমার স্বামী যদি আমার বাপের বাড়ি যাওয়ার হুকুম দিছে, আমি গেছি। স্বামীর হুকুম ছাড়া আমি একটা পাও বাইর থেকে কখনো বাইরে নেই। স্বামীর মন মতন যদি হওয়া যায়, তাহলে মনের থেকে ভালোবাসা এমনিতেই আসে। তো এইভাবে আমি আমার স্বামীর মন যে করে চলছি। সব কিছু যদি আমি আমার স্বামীরে দিতে পারছি, কিন্তু একটা সন্তান আমি দিতে পারিনি। একটা কথা আছে না, কোনো পরিবারে আল্লাহ দিক দিয়ে সুখে রাখে নাই, কোনো না কোনো সাইড দিয়ে আল্লাহ অভাবে রাখছে। যেমন আমার আল্লাহ অভাবে রাখছে একটা সন্তানের দিক দিয়ে। আমার কাছে আদর ভালোবাসা সবই আছে আমার স্বামীর প্রতি, কিন্তু আমি আমার স্বামীকে একটা সন্তান দিতে পারিনি। পাশের বাড়ি এক ভাবি বলল যে আমাদের দেশে একটা ভালো কবিরাজ আছে, চল। তার কাছে আমি তার সাথে চলে গেছি। স্বামীর থেকে হুকুম নিয়ে তার সাথে চলে গেছি। তাবিজ দিল, জায়রা পয়সা দিল, বাস কইলে 2 মাসের মধ্যে সন্তান আসবো। 2 মাসের জায়গায় 2 বছর হয়ে যায়, ওই সন্তান আর আসে না। যে যা টাকা চেয়েছে তাই দিছি। এভাবে অনেক ফকির ধরার পরে ফকিরের প্রতি একটা অবিশ্বাস চলে আসলো যে না, সন্তান দেওয়ার মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ যদি সন্তান না দেয়, তাহলে কোনো কবিরাজ দিতে পারবো না। তারপর আমার জামাই একটা ডাক্তারের কাছে গেল, যে আমার খুব ভালো ক্লোজ বন্ধু আছে, হ্যাঁ তোমারও দেখবো আমারও দেখবো। ভালো করে চেক আপ টেকআপ পরীক্ষা নিরীক্ষা কইরা অনেক প্রকারের দেখা গেল যে আমাদের দুজনের মধ্যে কারোর কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা হচ্ছে না। করার কিছু আছে? বাচ্চা দেওয়ার মালিক হয়েছে আল্লাহ। এখন চিন্তা করলাম যে না, আল্লাহ দ্বারা অনেক কান্দাকাটি করলাম যে আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, তা আল্লাহ দ্বারা কান্দাকাটি করলে নাকি আল্লাহ ঠিকই দেয়, খালি হাতে ফিরে না। তো এইভাবে আশা ভরসা ছাইড়া দিয়া ঠিক মতন খাওয়া থাকতো না, নাওয়া থাকতো না, মন মরা পড়ে থাকতাম। মাঝে মধ্যে মন খারাপ করে কান্দাকাটি করতাম। অন্যজনের বাচ্চা দেখলে ওরে অনেক যত্ন আদর করে গোসল টোসল করে ঘুম পাড়া রাখতাম। প্রতিবেশী যদি কোনো বাচ্চা দেখতাম, খাওয়া দাওয়া করাইতাম। টাকা আমার নিজের টাকা দেয়া দোকান থেকে ভালো একটা খাবার কিনে না ছোটো ছোটো বাচ্চাকে খাওয়াইতাম। কারণ বাচ্চাকে যদি আদর সোয়াব করি, আল্লাহ খুশি হয় নাকি বাচ্চাও দেয়। সেটাও না, যে যা বলছে তাই মানছি। পরে বাচ্চা কাচ্চা হয় না। পরে একদিন আমাদের ওই গ্রামে আর এক ভাবি আর কইতাছে, এই আমাদের গ্রামে নাকি ওই বট গাছের হনে একটা কবিরা বহে, চল তো।
ওই কবিরাজের কথা অনেক ধরে শুনতেছি, কয় আছে না গরু কিন্তু বাড়ির ঘাস খায় না, অন্য জমিনের গাছ দেখলে ঠিকই খাইতে মন চায়। আসলে আমরা বাড়ির আশেপাশে লোকজনরা তেমন একটা মূল্যায়ন করি না, আমরা দূরের ধারে মূল্যায়ন একটু বেশি করা হয়। তো আমি মনে করছি এত কবিরাজ দেখাইলাম, এত ডাক্তার দেখাইলাম, ভালো হইতেছে না, তাহলে দরকার নেই কাজ, আর কোনো কবিরাজের কাছে আমি আর যাবো না, সন্তানের আশাবাদ, ওতে টাকা নষ্ট হয়, আল্লাহ যদি দেয় তাহলে এমনিতে দিব, কোনো কবিরাজের কাছে যাবো না। পরে এক ভাবির কথা শুন না ওই ফকিরের ধারে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। প্রথম তো যাইতেই চাইনি, যে এত টাকা নষ্ট করছি আর দৌড়াদৌড়ি করুন না, আশার শেষ, এখন যদি আল্লাহ দিলে ঘরে বইয়ে দিব। পরে ভাবি বলল, ভাবি এটা নিজের চোখে দেখা, ওই কবিরাজের কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না, আল্লাহ রহমত করে। আপনি এটা তো বাড়ির কাছেই, মনে করেন 20 মিনিট লাগবে যাইতে, হ্যাঁ, তো 20 মিনিট সময় নষ্ট করে চলেন, মনে করবেন যে না এবার বাঁচতে হইব না, এটা মনে করি যান, ঠিক আছে, চেষ্টা করেন। আর কবিরাজ তো টাকা টুকা নিতেছে না, আসলে অরিজিনাল কবিরাজরা না যারা ভালো কাজ করে তারা কিন্তু সহজে টাকা দাবি করে না। আর একটা কথা বলে, আমার কাজ যদি হয় তাহলে আপনি টাকা আইসা দিয়ে যান, মনে মনে মানত করা থাকে যে কাজ হলে তখন কিন্তু ঠিকই সে টাকা আইসা দিয়ে যায়। পরে আমি যখন চিকিৎসা করতে গেছি, আমার পানি পড়া দিল, ঝাইরা পুষা দিল, সুন্দরভাবে ভদ্রভাবে আমার চিকিৎসা করলো। আর বলল যে তুই শোয়ার সময় এই 3টা বড়ি 3 দিন খাবি, আর তোর জামাইয়ের জন্য 3টা বড়ি দেওয়া আছে, এটাও তো জামাই 3 দিন খাইতে বলবি। সুন্দরভাবে আমার চিকিৎসা দিল, আমিও মান্য কইরা খাইলাম। আল্লাহর কি রহমত, প্রতি বছরে বছরে আমার বাচ্চা হওয়া ধরলো। এই বাচ্চা আসা ধরলো আর ক্ষান্ত নাই, একবারে 3টা বাচ্চা হয়ে গেল, 2 ছেলে 1 মেয়ে। এখন আমার জামাই তো অনেক খুশি, তারও কবিরাজও খুশি করে দিছে, আমার জামাই যা চাইছে তাই দিছে, খুশি করে দিছে। পরে পরবর্তীতে আমাদের তার বাচ্চা দরকার নেই, ইচ্ছেও ছিল না, হঠাৎ করে ভুলবশত বাচ্চা এসে পড়ছে। এখন আমার যে কুলের বাচ্চাটা সেটা অনেকটা ছোট, এখন এত ছোট বাচ্চা থাকতে আবার যদি একটা বাচ্চা আসে তাহলে খারাপ না। এখন আমার জামেরও নেওয়ার ইচ্ছা নেই, আমারও নেওয়ার ইচ্ছা নেই। পরে এই বাচ্চাগুলো থুইয়া আমি একটা কবিরাজের কাছে গেছি যে বাচ্চা নষ্ট করুক, ঠিক আছে। এখন একজনের নাম শুনছি, নাম শুনে কবিরাজের কাছে গেছি, যাওয়ার পরে ওই কবিরাজ কাছে গেছি মতন আমার কয়, ঠিক আছে তোর বাচ্চা নষ্ট করে দিব, সমস্যা নেই কা, হ্যাঁ, তবে আমার দ্বারা যে ম্যানুয়াল মেশিনটা আছে সেই মেশিনের মাধ্যমে তোর বাচ্চা নষ্ট করে দেব, তুই তাহলে আমার 5 রুমের ভিতরে যা। তো 5 রুমের ভিতরে গেছি, যার পরে এই সেই রুমে ঢুকাইলো, ঢুকানোর পরে এখন দেখি যে আমার স্বামী আমার সাথে যেটা করে সেটাই সে করা শুরু করছে। এর মধ্যে দেখলাম যে দাঁড়ান, এসব কী করা ধরছেন, এগুলো তো আমার স্বামী আমার সাথে করে। কয় শোন, তোর স্বামীরটা আর আমারটা এক না, আমারে কিছুক্ষণ সময় দে তাহলে বুঝতে পারবি, এটা সাধারণ মেশিন না, এটা ম্যানুয়াল মেশিন, এটা দিয়ে যদি আমি চিকিৎসা করি আর এটা চিকিৎসা নিলে 100% কাজ হয়ে যাবে গা, তোর বাচ্চা নষ্ট করবি না, আর কোনো কিছু প্রয়োজন লাগবে না, এই ম্যানুয়াল মেশিন দিয়ে আজকে তোর বাচ্চা আমি নষ্ট করে দেব। পরে ওটা যখন কবিরাজ চিকিৎসা শুরু করলো, যখন স্বামী স্ত্রী যেভাবে মিলামেশা করে, কবিরাজ যখন আমার সাথে এরকমটাই করা ধরলো, এই যে শুরু করছে
এই ভাড়ার গাড়ির মতন গাড়ি আর থামতেছে না, খালি চালাইতেছে, এত পরিমাণ চালাইতেছে, আমি তো অস্থির হয়ে যেতেছি, অস্থির মানে এত পরিমাণ অস্থির হয়েছে যে আমার একবারে পুরা বাচ্চা নষ্ট হয়ে ব্লাড বের হয়ে যাচ্ছে, পুরা বাচ্চাটা নষ্ট হয়েছে। অনেক সময় ধরে সে কবিরাজ তার কাম চালাতে লাগলো। তখন বুঝতে পারছি যে আমার স্বামীর মতন এটা সাধারণ ইয়ে না, এটার শক্তি আছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে লোকটা ভারত খাইছে, ভারত খাওয়ার পরে এই কাজটা করছে। নইলে সাধারণ মানুষ কখনো এত সময় ধরে এইভাবে কাজ করতে পারে না। ভাই রে ভাই, কি বলবো, এত যে বড় আর মোটা ছিল, যেটা সাধারণ মেশিনের মতন না, অন্য সব মানুষেরটা থেকে তারটা একটু অনেক অনেক ভিন্ন ধরনের। পরে আমার ভয় লেগে গেছে গা, এ কবিরাজ ভাই আর কোনো সমস্যা আছে কি না, কোনো সমস্যা হইব কি না? কয় না, আমি যে কাজটা তোরে কইরা দিছি আর তোর এই বাচ্চা থাকবে না, যা, সব ক্লিয়ার হয়ে গেছে। পরে আমি যেটা সন্দেহ করছি, এখন আমি সেটা আমি কবিরাজকে বলি, আচ্ছা কবিরাজ ভাই, আপনারটা ঠিক এত বড় এত জিনিসটাকে অন্য সব মানে ছেলেদের মতন আপনারটা একটু ভিন্ন টাইপের, আমার কাছে দেখে ভয় লাগতেছে, এত জোর কেন আপনারটার ভিতরে, এটা অন্যরকম। আর এত সময় ধরে পরে কয় আমি পারদ খাইছিলাম। তখন আমি বললাম কি, আমি তো তাহলে এটাই সন্দেহ করছিলাম যে এটা পারদ খাইছেন দেখে, এরকম হলে তো সাধারণ মানুষ তো এইভাবে পারে না। কয় জানোস কেন খাইছি? কেন? কয় আমি আগে তেমন পারতাম না, আমার বউ মাঝে মধ্যে আমার লজ্জা দিত। কয় তুমি কি দাওয়া দাও তাতে আমার কানও চুলকানো যায় না, আমার খুব কষ্ট হয়। তারপরে রাগে ঘৃণা জিদ করে সাহস করে এই পারুদটা খাইছি। আমি জানি পারুদ খাইলে যদি কারো চোখ দিয়া বের হয়, তার চোখটা কানা হয়ে যায়। যদি কারোর ব্যাক সাইড দিয়ে বের হয়, সেটা একেবারে সমস্যা হয়ে যায়, তার ওখানে পাছা মারা দেওয়া লাগবে। যদি কার সামনের রাস্তা দিয়ে বের হয়, তার নারী লাগবে 6-7টা। আমি জানার পরে অনেক রিস্ক লিয়া খাইছি, খালি আমার বউয়ের কথার ঘৃণা, হয়তো কানা হয়ে যাবো আর নয়তো মেয়ে লাগবো। তাই আমার এই যন্ত্র দেয়া আমি তোদের মতন মেয়েদের সমস্যা রোগ ভালো করি, তোদের রোগটাও ভালো হলো, আর আমার এই পারুদ খাওয়ার এই জিনিসের অনেক ধরনের মেয়ে লাগলো। তখন বললাম যে পারুদ খেলে তো আসলে একটু উপকার হইলো আমার, খালি যে ক্ষতি হইব তা না, উপকার হয়েছে। ঠিক আছে বাবা, আজকে আপনি পারুদ খাইছেন দেখেই তো আমি আজকে আমার বাচ্চাটা নষ্ট করতে পারলাম। ঠিক আছে, ভালোই হয়েছে। অনেক সময় ডাক্তারের চিকিৎসা নিতে গেলে দেখা গেল ভিন্ন ধরনের ক্ষতি হয়ে যায়। অনেক সময় দেখা গেল ডাক্তারের কাছে গেলে অনেক টাকা পয়সা লাগিয়ে যায়। আর আপনি যেই ঠাপ দিয়েছেন আমার পারুদ খাইয়া, আমার তো চান্সে বাচ্চাটা একবারে পড়ে গেছে, ভালো হয়েছে। আমার 3টা বাচ্চা আছে, আমি আর বাচ্চা দেখি আর কখনো বাচ্চা কাচ্চা নিব না। তোর কোনো ভয় নাই, যখন পেটে বাচ্চা আসবো তখনই তুই আমার কাছে চলে আসবে, আমি একটা করে ঠাপ দিয়ে দেবো, তোর বাচ্চা সব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে বাবা। আর শোন, এই কথাটা বলছে যে আসুন, যে শোন, যদি কোনো মেয়ে মানুষ পাস এই ধরনের সমস্যা আমার কাছে পাঠায় দিবি, আমি বিনা টাকা চিকিৎসা করে দিই। তখন বলছি ঠিক আছে বাবা, সমস্যা নেই, আমি পাঠায় দেবো। পরে বাস আমি বাবার কাছ থেকে অনেক উপকার পেলাম। পরে আমি আমার 3টা বাচ্চা নিয়ে আর স্বামীকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে লাগলাম। তো যারা পারুদ খাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনাদেরকে একটা কথা বলি, যে আপনি চিন্তা করেন পারুদ খাইয়া আমি 6-7টা মেয়া লাগে মিশুম, নিজেকে একেবারে শক্তিশালী রয়্যাল বেঙ্গল টাইগার পুরুষ বানানোর চিন্তা ভাবনা করতেছেন মেয়েদের কাছে। সবসময় কিন্তু টাইগার হওয়ার চিন্তা ভাবনা কইরা কখনো কিন্তু পারুদ খায় না। পারুদ কিন্তু খারাপ দিকটাও আছে, যদি চোখ দেওয়া বাইরায় তাহলে আপনার চোখ কিন্তু কানা হয়ে যেতে পারে, বুঝছেন? তাই পারুদ খাওয়ার থেকে বিরত থাকেন। ক্ষণিকের সুখের জন্য হইলে আপনারা
ডাক্তারের দোকান থেকে ফার্মেসি থেকে একটা ওয়ান টাইমের জন্য ট্যাবলেট খাইয়া আপনার ক্ষণিকের সুখ আনন্দ করেন, কিন্তু পারত খাওয়ার চিন্তা ভাবনা করেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।